আসসালামু আলাইকুম। গতকালকে করিম সাহেবের তেলের পাম্পে কিন্তু একটা লোক মারা গেছে। একটা ভদ্র একটা লোক, আমলিকির সহসভাপতি। সে ৫,০০০ টাকা তেল ভরে টাকা না দিয়ে গাড়ি টান দেয়, সে মারা যাইতেছে। আর যে কর্মচারীটা টাকার জন্য গাড়ি পাঁচ পাঁচ জাহাইরা সামনে যা দাঁড়াইছে, তার গাড়ি চাপা দিয়ে তার মিনিমামভাবে হত্যা করা হয়েছে। গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে ভাই। একবার না, মানে ৪-৫ বার তার পেটের উপর থেকে গাড়ি উড়েছে। গণধমারে এমন লোক জানে না, এমন অনেক লোক দেখছে, দাঁড়া দাঁড়ায় দেখছে, তার কিন্তু প্রতিবাদ হয় নাই। আসলে দেখেন, করিম সাহেবের এত বড় একটা ধনী একটা লোক, সে অনেক টাকা মালিক। তার কর্মচারী যদি এভাবে তিনি দুপুরে যদি তেলে পাম্পে যদি তেল দেওয়া তো অপরাধ না ভাই। তেল দা ভরছেন, টাকা না দিয়ে যদি আপনি বলতেন আজকে না কালকে টাকা দেবো, সে কিন্তু মানতো। কিন্তু তারে টাকা না দেয়, তার এভাবে গাড়ি চাপা দিয়ে মারাটা বেআইনি অন্যায়। কারণ তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, তার বাপ মা আছে, তার হাল ধরা কোনো লোক নাই। তার ফ্যামিলিটা কিভাবে চলবে? পুলিশ ভাইদের আমি বিনোদনভাবে অনুরোধ করব, এমন করিম সাহেবের আমি অন্তর থেকে তার ভালোবাসা জানাবো। ভাই দেখেন, আজকে আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনার কর্মচারী আপনার কাজ করে এভাবে একটা জীবন হারানো হলো, আর তার পরিবার কে চালাবে? আর তার দায়িত্ব কে নেবে? করিম সাহেবের কিছু হবে না, কিন্তু তার টাকা পয়সা আছে, তার পোলাপান আছে। আর যে মারা গেছে তার কেউই নাই এখন। তার ফ্যামিলি চলার মতো কোনো লোক নাই। তার পাশে যে দাঁড়াবে, তার ফ্যামিলির পাশে লোক নাই। তাহলে ভাই, দিনে দুপুরে এরকম মারার, দিনে দুপুরে গলন্দমোর এভাবে হতেছে। ভাই অনেক কিছু দেখতে পারবেন। আসলে দেশে যদি আইন থাকতো, তাহলে মানুষের ভাবে মানুষের চাপা দিয়ে, মানুষের জবাই দেওয়া, মানুষের গুলি করা, মানুষের কুবা মারা, এই বাংলাদেশে থাকতো না। কিন্তু আইন তো নাই ভাই। দেশে আইন হয়ে গেছে আপনার হলো আনাজ তরকারির মতন। কোর্টে যাইতেছে, জামিন না বাড়াচ্ছে। এক জজ কোর্ট ২ বছর সাজা দিয়া চাকরি রিটার্ন হয়েছে, আর এক জজ কোর্ট আইছে, তারে মিথ্যা চাপা দিয়া হয়তো একদম জামিন নিয়ে বাড়া যাচ্ছে। ভাই আইন যদি মানে মানে আমাদের বাংলাদেশে যদি প্রতিষ্ঠান মানে আইন যদি থাকতো কড়াভাবে, তাহলে কোনো আসামি ছাড় পাতো না। কোনো আসামি ভাবে জামিন নিয়ে বাড়া হাইরা অন্য লোকের মারতে পারতো না। আসলেও আমাদের বাংলাদেশের মানুষ আমরা ভালো না। দিনে দুপুরে একটা লোক গন্ধ মরে গাড়ি চাপা দিয়ে মারা গেছে, তার কি শাস্তিটা হচ্ছে কি? আসলে আইন নাই ভাই। আমি একটা কথা বলবো, প্রতিটাই ভাই এমনকি বোন, ভিডিও দেখবেন, এমনকি দেখার পরে শেয়ার করে দিবেন। আসলেও এরকম একটা কাহিনী হয়েছে, তার পাশে দাঁড়ার মতো কোনো লোক নাই। তার ফ্যামিলিতে চলার মতো কোনো লোক নাই, দেখার মতো কোনো লোক নাই। তারও মানে করিম সাহেবের আমি বলছি, আপনি তার ফ্যামিলির ব্যবস্থা দেখবেন। এমনকি যে মারছে, সে যত বড় ধনী লোক হোক আর যত বড় পাওয়ার লোক হোক, তারে আইনিভাবে দাঁড় করান। আপনার টাকা পয়সা বহুত আছে, কিন্তু আপনার এই জিনিসটা যদি আপনি মোকাবেলা করেন, আইনিভাবে যদি শাস্তি তারে দেন আপনার কর্মচারী হিসেবে, তাহলে আপনি আরও মানুষের ভালোবাসা এবং সম্মান পাবেন। পুলিশ ভাইদের বলতেছি, আইনিভাবে কঠিনভাবে একটা শাস্তি দেন, যাতে বাংলার মানুষ বুঝবে না এখনো আইন আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।